এবার ফুটবলের খবর। ব্যাক টু ব্যাক সাফ জয়ী নারী ফুটবলারদের 1.5 কোটি টাকার আর্থিক পুরস্কার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ফুটবল ফেডারেশন, জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। এবছরই তা দেওয়ার চেষ্টা করবে বাফুফে। আর নিশ্চয়তা দিয়েছেন কক্সবাজারেই হবে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার। 2024 সালে 1.5 কোটি টাকা পুরস্কারের প্রতিশ্রুতি, শেষের পথে 2025 সালও। ফুটবল ফেডারেশন কথা দিল এখনো বোনাস হাতে পায়নি সাবজয়ী নারী ফুটবল দল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তাহলে কি অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে? বাফুফে সভাপতির সদুত্তর নেই, জানাতে পারেননি দিনক্ষণ, শুধু আশায় রেখেছেন ফুটবলারদের। সাফ জয়ী যারা হয়েছিল আমরা ঘোষণা দিয়েছিলাম, এখন আমরা কমিটেড, আমরা তাদেরকে তাদের কমপ্লিট পুরস্কারটা দিব। আপনারা জানেন যে আমরা অনেক টুর্নামেন্ট হাতে নিয়েছিলাম, হঠাৎ করে একটু ক্যাশ ম্যানেজমেন্টে হচ্ছে, বাট আমি যত দ্রুত পারি সবাইকে ওদের ওই পেমেন্ট আমরা করে দিব। কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার নির্মাণ করতে জমি বাবদ 8 কোটি টাকা গুনতে হবে ফুটবল ফেডারেশনকে। চওড়া মূল্য হওয়ায় মেগা প্রজেক্ট নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে তাবিথ আউয়াল নিশ্চিত করেছেন কক্সবাজারেই হচ্ছে টেকনিক্যাল সেন্টার। কক্সবাজারে একটা জমি বরাদ্দর জায়গা যেটা আমরা ছিলাম, আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। মাননীয় আমাদের সরকার থেকে আমরা একদম পজিটিভ চিঠিও আমরা পেয়ে গেছি। একটা ডিটেলসে একটু আমাদের সমস্যা আছে, আর আমি আশাবাদী সেই ডিটেলসটা আমরা আগামী যে 5-6 দিন আছে কর্মদিবস, সেটার ভিতরে আমরা কমপ্লিট করে সক্ষম হতে পারবো। তো আমি কনফার্ম করতে পারি যে কক্সবাজারে আমাদের এলিট ট্রেনিং সেন্টারটা হবে, ফিফার ফান্ডটা আমরা সিকিউর করতে পারবো। ঘরোয়া ফুটবলের মান নিয়ে প্রশ্ন বেশ পুরনো, প্রায় প্রতিবারই থাকে অব্যবস্থাপনা, এবারও ব্যতিক্রম নয়। নতুন বছরে বাড়তি গুরুত্ব আর ত্রুটি দূর করার আশ্বাস। লোকাল ডোমেস্টিক লিগের মানটাকে আরও একটু শক্তিশালী করতে হবে। অনেক প্লেয়ার এখনও প্রফেশনাল ফাইন্যান্সিয়াল এইড বা অবস্থা খুবই খারাপ, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই মনে করি শুরুটা খুব ভালো হয়েছে, আর এই শুরুর থেকে 2026-27 সালটা আমরা আরও ভালো করতে পারবো। বুধবার বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ছিলেন বাফুফে সভাপতি। কোর্টের বাইরে বসে খেলা উপভোগ করেছেন, বিজয়ীদের দিয়েছেন পুরস্কার। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।